বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, কারণ সাইক্লোনের আগে, ঝড়ের আগে মোটামুটি পূর্বাভাস পাওয়া যায়। যতটুকু পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে জামাত ইসলামী আগামী নির্বাচনে জিতবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন মাত্রায় জিতবে, কতটুকু জিতবে, অথবা জেতার ধরনটা কি হবে। এটা একদম স্পষ্ট, দিবালোকের না স্পষ্ট, যে মানুষ কেন চাঁদাবাজদের ভোট দিবে। মানুষ নতুন কিছু চায়, পরিবর্তন চায়। ইসলামপন্থীদের মধ্যে যে ধরনের ঐক্য অসম্ভব ছিল সেটা হয়েছে। সব মিলিয়ে জামাত ইসলামী ফার্স্ট হবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড কি হবে, প্রধান বিরোধী দল কি হবে, কারা হবে, চোখ বুঝে বলে দেওয়া যায় যে বিএনপি, কিন্তু না, এখন সেটাও চোখ বুঝে বলে দেওয়া যায় না। রাজনীতিতে যেসব সমীকরণ হচ্ছে তাতে বিএনপির সেকেন্ড হওয়াটাও অসম্ভব হয়ে যেতে পারে, অথবা কঠিন হয়ে যেতে পারে। বিএনপির সেকেন্ড হওয়াটা থার্ডে পরিণত হতে পারে। একটা চান্স আছে এনসিপি এবি পার্টি সহ একটা জোট গঠন করতে যাচ্ছে, তৃতীয় শক্তি, আপনারা জানেন। ওই তৃতীয় শক্তি, তাদের উদ্দেশ্যই মূলত বিএনপিকে হারিয়ে সেকেন্ড হওয়া, বিরোধী দল হওয়া। এখন এটা একটা চ্যালেঞ্জ। আসলে যদি কার্যকর প্রার্থী দিতে পারে, বিএনপির বিদ্রোহীরা এখানে আসে, বিএনপির কিছু কিছু নেতা আসে, বিএনপিকে হারিয়ে এনসিপি এবি পার্টি সহ আরো ছোটখাটো অনেক দল, এরা মিলে সেকেন্ড হওয়া অসম্ভব নয়। বিশেষ করে আগামী নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা যথেষ্ট ভালো করবে। বেশিরভাগ ক্ষেত্রে মানে অতীতের যে কোনো সময় চাইতে স্বতন্ত্র শক্তিশালী অনেক প্রার্থী থাকবে, বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থী থাকবে। আবার আওয়ামী লীগের শূন্যস্থানে স্বতন্ত্র প্রার্থীরা ভালো করবে। তো এই জায়গায় স্বতন্ত্র এবং এনসিপি এবি পার্টি এরা মিলেমিশে বিএনপিকে থার্ড বানিয়ে দেয়া সম্ভব, নট ইম্পসিবল, দ্যাট মিনস এটা সম্ভব। এনসিপি এবি পার্টি সহ যে তৃতীয় একটা জোট আসতে যাচ্ছে, যেটা অলরেডি ঘোষণা এসেছে, সেই জোট আসলে বা সেই জোটের আভাস মূলত বিএনপিকে সেকেন্ড হওয়া থেকে থার্ড বানিয়ে দেওয়ার আভাস দেয়। কারণ আপনি যদি মাঠে ময়দানে যান, বিএনপির অবস্থা খুবই খারাপ। তারা এখন আছে, বাস্তবে বিএনপি এখন কর্মী ভিত্তিক দল, জনসমর্থন ভিত্তিক দল নেই। বিএনপি এখন নেতৃত্বহীন দল, তাদের মূল নেতা নাই, বিএনপির কোনো বস নাই, বিএনপিতে এমন কোনো গ্রহণযোগ্য লোক নাই যিনি একটা কথা বললে মানুষ বিশ্বাস করবেন। বিএনপির করুণ এবং ভয়ানক অবস্থা। এই অবস্থায় সেকেন্ড হওয়াটা ভেরি টাফ। আর বর্তমানে জনমতকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ কাজ করেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনলাইনে বিএনপি তেমন কোনো প্রভাব নাই। যারা আছে তারা জয় বাংলা, চুদলিংপং। তো এই জায়গায় এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের নতুন ধারা রাজনীতির কথা বলে। তো সব মিলিয়ে মানুষ যেহেতু নতুন ধারা রাজনীতি চায়, নতুন কিছু চায়, সেক্ষেত্রে এনসিপি এবি পার্টি তাদের পক্ষে সেকেন্ড হওয়া সম্ভব। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, বিএনপির ভবিষ্যৎ হচ্ছে মুসলিম লীগের মতো। মুসলিম লীগ যেরকম একসময় ক্ষমতা ছিল, সবচেয়ে বড় দল ছিল, কিন্তু সেই দলটা কালের বিবর্তনে কার্যত হারিয়ে গেছে বাংলাদেশে। এরকম বিএনপি কার্যত হারিয়ে যাবে, একদম নাম কাওয়াস্ত টিকে থাকবে। যেমন বিএনপির বর্তমান যারা স্থায়ী কমিটি, এদের বেশিরভাগেরই মেয়াদ হচ্ছে আগামী নির্বাচন। এরপর এরা চাইলেও আর রাজনীতি করতে পারবে না, শারীরিক সক্ষমতা থাকবে না, কেউ মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, অথবা নাম কাওয়াস্তে থাকবে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মতো, যে এখনো কাগজ কলমে স্থায়ী কমিটির সদস্য, কিন্তু কোথাও দৃশ্যপটে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে এই বিএনপির ধ্বংস অনিবার্য, বিএনপি বেশি দিন টিকবে না। এখন একসাথে কি হারিয়ে যাবে? না, ওই যে এবার সেকেন্ড হওয়ার প্রথমে আপনারা দেখেছেন কিভাবে হারিয়ে যাচ্ছে। 5 আগস্টের পর একদম নিরঙ্কুশ সম্ভাবনা ছিল যে বিএনপি সরকারি দল হবে, কিন্তু তারপরে আপনারা দেখছেন যে সরকারি দল হওয়ার সম্ভাবনা থেকে বিরোধী দল হওয়ার সম্ভাবনা জেগেছে। এখন এনসিপি এবি পার্টি জোট হলে তারা যদি একটা হাইপ তৈরি করতে পারে, তাহলে দেখবেন সেকেন্ড হওয়া থেকে, বিরোধী দল হওয়া থেকে থার্ড হওয়ার একটা সম্ভাবনায় চলে যাবে। আর মূল কথা হচ্ছে যে বিএনপির যেটা আপনারা দেখছেন, এগুলো হচ্ছে দখলের প্রভাব। যেমন কিছু টিভি চ্যানেল দখল করেছে, কিছু আগের নেতা আছে, কিন্তু জনগণ নাই, কিছু কর্মী আছে। তো শুধু কর্মীভিত্তিক দল টিকতে পারে না। আর কর্মীভিত্তিক দল যদি আদর্শিক দল হয়, যেমন সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট দল অথবা ইসলামী দল, তাহলে তারা টিকতে পারে। কিন্তু বিএনপির মতো দল কর্মীভিত্তিক হয়ে টিকতেই পারবে না।
যেমন জামাত তো একসময় কর্মী ভিত্তিক দল ছিল, তার তো টিকে ছিল এবং কিছু সিটও পেয়েছে। এখন না জামাত গণভিত্তিক দল হয়েছে। আর কমিউনিস্ট দলগুলো কখনো সাধারণত গণভিত্তিক হতে পারে না, তারা কর্মীভিত্তিক হয়, কিন্তু তারা টিকে থাকে, যেমন পশ্চিমবঙ্গে এরকম। কিন্তু আহ বিএনপি হচ্ছে, বিএনপির কোনো আদর্শ নাই। এই জন্য বিএনপি যে আদর্শের উপর ভিত্তি করে কিছু কর্মী টিকে থাকবে, দার্স হবে কিংবা গ্রুপ স্টাডি হবে, সার্কেল স্টাডি হবে, এরকম কিন্তু চান্স বিএনপিতে নাই। এই জন্য বিএনপির ধ্বংস খুব নিকটে। বিএনপি অলরেডি কর্মীভিত্তিক দল। দেখবেন যে সাধারণ জনগণের কোনো আগ্রহ নাই বিএনপিকে নিয়ে। মাঠে ময়দানে গ্রামগঞ্জে সাধারণ মানুষের সাথে কথা বলে তারা বিরক্ত। কিন্তু কিছু কর্মী আছে, তা কর্মীভিত্তিক দল টিকে থাকে না বিএনপি টাইপের হলে। দর্শক, বাংলাদেশে গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধারায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখে ভোট দিত, মাঠ পর্যায়ে এখন সে অবস্থা নাই। এই কথাটা বলেছেন সার্জিস আলম, ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এই কথাটার অর্থ কি দেখেন, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরানো ধারার মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত, সেটা নাই। এখানে জামাতকে ইনক্লুড করেন নাই। কারণ কি? জামাত তো এরকম সমীকরণ তৈরি করতে পারতো না। পুরানো রাজনৈতিক সমীকরণ ছিল আওয়ামী লীগ বিএনপি, হয় আওয়ামী বলায় নইলে বিএনপি বলায়। এখন সেটা নাই, আওয়ামী লীগ তো পালিয়েছে। আর জামাতেরটা আছে না আছে তা তো দেখছেন যে চারদিকে জামাত জোয়ার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে সার্জিস আলমের এই বক্তব্যের অর্থ মূলত এটাই যে আওয়ামী লীগ পালিয়েছে আর বিএনপি সমীকরণ নাই। বিএনপির মার্কা দেখে ভোট দিবে, দানের শীষ দেখে অমুক তমুক, এটা নাই। আর বিএনপিতে ওরকম কোন যোগ্য নেতা নাই যাকে দেখে মানুষ ভোট দিবে, ঝাঁপিয়ে পড়বে। তো এই জায়গায় সার্জিস আলমের বক্তব্যের ইঙ্গিত এটাই যে বিএনপি ভালো করবে না, বিএনপির দিন শেষ। জামাত বাস্তবতা এটা মেনে নিতে বাধ্য, কারণ এটা চোখের সামনে আমি আপনি সার্জিসরা সবাই দেখছে। তাহলে এই যে বিএনপি আওয়ামী লীগ পালিয়েছে আর বিএনপি সমীকরণও নাই, তো এই সুযোগটাই সার্জিসরা নিবে একটা জোট করে। এবং সার্জিস যেটা বলছেন, যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচন কয়েকদিন আগে মাঠে গিয়ে জিতে আসবেন, তাদের সময় থাকতে মাঠে গিয়ে জনগণের কথা শোনা আহ্বান জানিয়েছেন। আর বিএনপি দেখেন, বিএনপি কোনো প্রচার প্রচারণা দেখেন, জামাত মাঠ চষে বেড়াচ্ছে আর বিএনপি মনোনয়ন নিয়ে দুই গ্রুপে কোন্দল করছে। এর অর্থ কি? যে বিএনপি মনে করছে যে নির্বাচনের আগে 2-4 দিন আগে ভোট টাকিয়ে টুকিয়ে ওটা একটা ম্যানেজ করে জিতে যাবো, কিন্তু সেই যুগ নাই। অতএব বিএনপি কঠিন মারা খেতে যাচ্ছে। রাজনীতিতে যে সমীকরণ হচ্ছে তাতে জামাত ফার্স্ট হবে এবং এনসিপি জোট সেকেন্ড হওয়ার একটা সম্ভাবনা তৈরি